আসসালামু আলাইকুম। আজকে যারা আমার সাথে আপনার ভিডিওটি দেখছেন, প্রিয় অনলাইন কমিউনিটি, আজকে আমি আপনাদের সামনে একটি ক্লাস প্রেজেন্টেশন করতে যাচ্ছি। যে ক্লাসটি আমি আলোচনা করব রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন্স হলো এমন একটি পার্ট যেটি আমরা দেখি কমপ্লেক্স সেন্টেন্সে দেখি এবং কমপ্লিটিং সেন্টেন্সেও দেখি। সুতরাং আজকে আমি আপনাদেরকে রিলেটিভ প্রোনাউন্সের কিছু ব্যবহার দেখাবো যেটা কমপ্লিটিং সেন্টেন্সের ব্যাপক প্রভাব। সুতরাং আমি একটু আপনাদেরকে বলবো, আমার চ্যানেলটি অবশ্যই একটু যারা দেখছেন অবশ্যই উপকৃত হবেন এবং একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনার বেল আইকনে আপনি যেন ইজিলি পেয়ে যাবেন। দেখুন, আমি রিলেটিভ প্রোনাউন্স লিখছি। It is we who. She lives in Dhaka. Where? It is Saturday. When? The teacher asked me why. He went to school. He went to school. When? She asked me how. I wanted to know whom. Number 8. She was a girl whose. Okay, I would like to start discussion with you. আমি আপনার সাথে একটু আলোচনা করতে চাই। এগুলো দেখেন বেশিরভাগই কিন্তু আপনার কমপ্লিটিং সেন্টেন্সের ব্যবহার। যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স একটি পার্টে ইনকমপ্লিট থাকে, একটি পার্টে কমপ্লিট থাকে। ইট ইজ উই হু, এই হয় আমরা যারা। জি, এখন যদি মনে হয় আপনি বাক্যটি লিখবেন, ইট ইজ উই হু আর রেসপন্সিবল, who are responsible, who are responsible for water pollution. এই আমরা যারা পানি দূষণের জন্য দায়ী। একটু লজিক্যালি লিখতে হবে। এখানে একটি রিলেটিভ প্রোনাউন দেখতে পাচ্ছি। এখানে একটি প্রশ্ন আসতে পারে, বাট এক আকর্ষণ মে কাম টু ইওর মাইন্ড, হোয়াট ইজ রিলেটিভ প্রোনাউন? আমরা জানি রিলেটিভ প্রোনাউন বলা হয় এমন একটি পার্ট, এমন একটি প্রোনাউন, সর্বনামকে যারা বাক্যের মাঝে বসে বা বাক্যের একটি অংশে বসে দুটি ক্লজের সাথে, একটা সাবঅর্ডিনেট একটা প্রিন্সিপাল ক্লজের সাথে লিঙ্ক বা সম্পর্ক বজায় রাখে, তাকে আমরা রিলেটিভ প্রোনাউন। সে লিভস ইন ঢাকা, হোয়ার? সে ঢাকায় বাস করে, যেখানে, যেখানে তার বাবাও থাকে। হোয়ার ফাদার ওয়ার্কস, যেখানে তার বাবা কাজ করে। এখানে আমরা একটি পার্ট লিখেছি, তবে একটি জিনিস মনে রাখতে হবে, এক্ষেত্রে এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, এখানে প্রেজেন্ট সেন্টেন্স আপনাকে খেয়াল। ইট ইজ স্যাটারডে, এটা হলো শনিবার। হোয়েন, যখন আমরা বলতে পারি, আমরা জানিয়ে আসি। এক্ষেত্রে বাক্যগুলোকে মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু বাক্যগুলো পরিপূর্ণভাবে লিখতে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল। ইট ইজ স্যাটারডে হোয়েন, যদি মনে হয় হোয়েন দ্য স্কুল, when the school is closed. অথবা যদি আপনি দেখেন যখন সপ্তাহ শুরু হয়, when the week begins, যখন সপ্তাহ শুরু হয়, এটি লিখতে হবে। নেক্সট, the teacher asked me why. আমরা জানি why is used for asking reason, কোশ্চেনের জন্য ব্যবহার হয়। the teacher asked me why I did the work. আমি কেন কাজটি করলাম, শিক্ষক এটি জানতে চাইলেন। রিলেটিভ প্রোনাউনের প্রথমটি দেখতে পেয়েছি পাস্টে আছে, পরেরটা আমরা পাস্টে লিখেছি। নেক্সট, হি ওয়েন্ট টু স্কুল হোয়েন, সে বিদ্যালয়ে গেল যখন। যদি মনে হয় যখন বিদ্যালয় শুরু হলো, হোয়েন দ্য স্কুল স্টার্টেড। পিছনের ভাবটি পাস্টে আছে,
এই জন্য এখানেও ভার্বটি আমি পাস্টে দিয়েছি। নেক্সট, শি আস্কড মি হাউ, সে আমাকে জানতে চাইল কিভাবে। যদি মনে হয় কিভাবে কত, আমরা জানি হাউ ইজ ইউজ ফর কোয়ান্টিটি, অ্যামাউন্ট আর কন্ডিশন। সে আস্কড মি, সে আমাকে জানতে চাইল হাউ, আর যদি মনে হয় আমি কেমন ছিলাম, সে আমাকে জানতে চাইল আমি কেমন ছিলাম। এখানে পাস্টে আছে, এটিও পাস্টে। নেক্সট, আই ওয়ান্টেড টু নো হুম, আমরা জানি হুম ইজ ইউজড ফর অ্যাকম্পানি, সঙ্গী সাথী বোঝায়। আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চাইলাম হুম শি লাইকড বেস্ট, আমি জানতে চাইলাম কাকে সে ভালোবাসত, কাকে সে পছন্দ করত। এখানে দেখুন একটি জিনিস, টেন্সটা খেয়াল রাখতে হবে। শি ওয়াজ এ গার্ল হুজ, সে একজন মালিকা ছিল যার, আমরা জানি হুজ ইজ ইউজড ফর বিলং টু আর ইনহেরিটেড, মালিকানা অর্থে বসে। হুজের আর একটা পাস্টে আছে, তাহলে বলবো শি ওয়াজ এ গার্ল হুজ হ্যাড আ পিসি, যার একটা পার্সোনাল কম্পিউটার ছিল। ক্লিয়ার? আমরা এখন দেখবো একটু আবার সামনের কয়েকটি অংশ রয়েছে রিলেটিভ প্রোনাউনের পার্ট। আশা করি সম্ভবত আপনারা ক্লাসটি আজকে দেখছেন এবং এনজয় করছেন। দ্বিতীয়টি দেখুন, নাম্বার 9, আই নো দ্যাট, আই নো দ্যাট। নাম্বার 1, আমরা কয়েকটি রিলেটিভ প্রোনাউন লিখেছি, আমি একটু মুখে বলছি। হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইট, হাউ, হুজ, হুজ, এই বিষয়গুলো যেগুলো রয়েছে আমরা সেখানে কিন্তু এগুলো ব্যবহার করছি। আই নো দ্যাট, আমি জানি যে বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি। আমি জানি যে বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এখানে কি করলেন আপনি প্রেজেন্ট টেন্সে দিয়েছেন, এটিও কিন্তু প্রেজেন্ট টেন্সে দিয়েছেন ইজ। ওকে, আমরা এরপর আরেকটি দেখব। আমি কয়েকটি রিলেটিভ প্রোনাউন বলছি, হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হুজ, হুম, হাউ, হোয়াই এটসেট্রা যে শব্দগুলো রয়েছে এগুলো আমরা বেশিরভাগই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি। সুতরাং অবশ্যই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে কিন্তু আপনারা ধরে যাবেন। এবং এর কিন্তু একটি পরীক্ষা আসে, শি had a PC with dash, তার একটা পিসি ছিল, পার্সোনাল কম্পিউটার ছিল। দেখতে পেয়েছেন এখানে ভার্বটা পাস্টে আছে, অর্থাৎ এখানে যেটি ছিল খুবই ব্যয়বহুল, which was very expensive। তাহলে আজকে আপনাদের সামনে আমি রিলেটিভ প্রোনাউনগুলো আলোচনা করছি। এই রিলেটিভ প্রোনাউন কিন্তু শুধুমাত্র এই কমপ্লিটিং সেন্টেন্স ব্যবহৃত হয় না, এটি কিন্তু আপনাদের কমপ্লেক্স বাক্যেও হয়। আমি যদি একটি স্যাম্পল দেখাতে চাই কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে আমি সেক্ষেত্রে বলবো she is a girl, she is a girl whose has a new computer। তাহলে অবশ্যই এটা রিলেটিভ প্রোনাউন আছে এখানে। এখানে কিন্তু মনে রাখবেন যে অবশ্যই এটা কমপ্লেক্স বাক্যে, কারণ এখানে দেখতে পেয়েছি একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি সেই ক্ষেত্রে এটাকে সিম্পল কিভাবে নিয়ে আসতে পারি, she is a or she has a new computer, তার একটি নতুন কম্পিউটার। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনার ক্লাসটাকে একটু ভালো করে দেখবো এবং পরবর্তীতে আমি আশা করবো I would like to thank you those who are watching this type of today's video. Obviously you will come in this type of channel again and again. Thank you very much. Stay safe. Yes. Don't forget to subscribe this channel. Bye bye.